হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৮ম অধ্যায়ের ১২ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ধ্যান যোগের উপাসনা করতে চান তাদের জন্য তা আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই পুরো শ্লোকটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। দেখলে আপনাদের বিষয়টি সম্পূর্ণভাবে পরিষ্কার হবে। সাথে আপনারা অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতা এটি পড়বেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটু অনুরোধ, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক নম্বর ১২। সর্বদারানি সংযম মনোহৃদি নিরোধ চ মূর্ধিবধায়ত্মনা প্রাণমস্থিত জগধারণম। সর্বদারানি সংযম মনোহৃদি নিরোধ চ মূর্ধিবধায়ত্মনা প্রাণমস্থিত জগধারণম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের ছিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদ্বয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। আমি আবার পড়ছি। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। জয় হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে তাৎপর্য দেওয়া হয়েছে, সাথে সাথে বলদেব বিদ্যাভূষণ কর্তৃক যে তাৎপর্য আছে, সেই তাৎপর্য এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্যের আলোকে আমরা এই বিষয়টি গভীরভাবে অনুধাবন করার এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। কিভাবে আমাদের বাস্তব জীবনে এটা প্রয়োগ করা যায় সে বিষয়ে আমরা দেখব। এখানে খুব সুন্দরভাবে একটি বিষয় আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করতে হবে। কেন এই কথা বলা হচ্ছে? এই কথাটা অ্যাকচুয়ালি ১১ নম্বর শ্লোকের পরের কথা। ১১ নম্বর শ্লোকটি এসছে ১০ নম্বর শ্লোক থেকে। ১০ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে এই কথাটি বলেছিলেন। ভ্রুব মধ্যে প্রাণয়াবেশ সম্যক সতম পরমম পুরুষম উপেতি দিব্যম। অর্থাৎ ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন। যিনি স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তো এটি শুরু হচ্ছে এই ১২ নম্বর শ্লোকের শুরুর আপনার সূত্র। পরের ১১ নম্বর শ্লোকে বলছে যে বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেছেন এবং বিষয় আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন এবং ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছা ব্রহ্মচর্য পালন করেন। আমি তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। সেই তার পরের অংশ হচ্ছে এটি। অর্থাৎ ভগবানকে প্রাপ্তির মাধ্যমে ষটচক্র যোগের মাধ্যমে ভগবানকে কীভাবে প্রাপ্তি করা যায় সেই পন্থা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তো প্রথমে বলেছেন, অর্থাৎ ১০ নম্বর শ্লোকে বলছেন যে ষটচক্র শুরু হচ্ছে এই ভ্রুযুগলের এখানে আপনার প্রাণবায়ুকে রেখে ধ্যান করতে হবে। কি ধ্যান করতে হবে সেটি বললেন যে ওম অক্ষরম ব্রহ্ম যদক্ষরম, অর্থাৎ ওম অক্ষর ধ্যান করতে হবে। এটি করার জন্য এটা সাধারণত কারা করে থাকেন? এটা করার জন্য দুই ধরনের, এক বিষয়াসক্তি শূন্য হতে হবে সন্ন্যাসী জ্যোতি, এবং ব্রহ্মচর্য 100% ব্রহ্মচর্য
পালন করতে হবে, ব্রহ্মচর্য পালন। হ্যাঁ, তাহলে এর মাধ্যমে পরমেশ্বর ভগবানকে পাওয়া যাবে। এই ব্রহ্মচর্য পালনের ক্ষেত্রে যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আরও সুন্দরভাবে এই 12 নম্বর শ্লোকে আমাদেরকে বোঝাচ্ছেন। তিনি এখন এখানে বলছেন যে ব্রহ্মচর্য কেমন হবে। ব্রহ্মচর্য, হ্যাঁ, তো ব্রহ্মচর্য বলতে যে ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করতে হবে। সব কয়টি দ্বার, ইন্দ্রিয়ের আমাদের কয়টি দ্বার আছে? হ্যাঁ, আমাদের শরীরকে বলা হয় নবদ্বার বিশিষ্ট, হ্যাঁ, দেহনগরী। নবদ্বার মানে 9টি দ্বার আছে আমাদের। 9টি দ্বার কি কি? দ্বার মানে অ্যাকচুয়ালি ছিদ্র। চোখ 2টি, নাক 2টি, 4টি, কান 2টি, 6টা, মুখ 1টা, 7টা, তারপর হচ্ছে আপনার পায়ু আর উপস্থ 8, 9। এই হচ্ছে আপনার 9টি দ্বার। বলা হচ্ছে ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করতে হবে। সব কয়টি দ্বার অর্থাৎ চোখ দ্বারা আপনি যেটা আপনার ব্রহ্মচর্য বা আপনার আধ্যাত্মিক জীবনের জন্য প্রয়োজন নয় বা হার্মফুল বা ক্ষতিকারক, সেটিকে আপনার ত্যাগ করতে হবে, আপনি দেখতে পারবেন না। তারপরে আপনার কান দ্বারা সেই শব্দ কখনোই আপনি ভিতরে নেবেন না, কারণ এখানে বলা হচ্ছে যে সর্বদ্বারানি সংযম, সমস্ত দ্বার সংযম করতে হবে। সংযম মানে ঠিক আছে প্রভু ওরা বলছে শুনি, আমি কৃষ্ণতেই মন লাগিয়ে বসে আছে, এইসব কথা বললে হবে না। কৃষ্ণ বলছেন যে সংযম করতে হবে, শুনবেন না, মনকে এমন কন্ট্রোল করবেন আশেপাশে হাজার কথা থাকলে আপনার কানে প্রবেশ করবে না। এটি হচ্ছে সংযমের। আপনার সামনে হাজার সিনারি, হ্যাঁ, প্রদর্শিত হবে, কিন্তু আপনি শুধুমাত্র আপনার কাঙ্ক্ষিত বস্তুকেই শুধু দেখবেন। কিভাবে এটি সম্ভব? দেখবেন আপনি কোনো মেলায় গিয়েছেন, চলে যান মনে মনে মেলায় চলে যান, প্র্যাকটিক্যাল বোঝায়। মেলায় চলে যান, মেলায় যেয়ে দেখবেন অনেক লোক, তার ভিতরে হঠাৎ আপনার খুব কাছের একজন পরিচিত বন্ধু, খুব কাছের, হঠাৎ অনেক লোকের মধ্যে তার চেহারাটা আপনার সামনে এসেছে। আপনি দেখবেন ওই যে চেহারা দেখেছেন না, আশেপাশের সমস্ত চেহারা আপনার চোখের থেকে তৎক্ষণাৎ চলে যাবে। আপনি শুধু তাকেই দেখতে থাকবেন, তাকেই দেখতে থাকবেন। সে কোথায় যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, সে কিভাবে মুভ করছে, সে কিভাবে কোন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে, শুধু আপনি তাকেই দেখতে থাকবেন। অর্থাৎ হাজার মানুষের ভিতরেও আপনি এখন একজনকে দেখছেন, এটাকে আপনার চোখ সংযত হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলেও আপনি আর দেখছেনই না, দেখার দরকারই না। ঠিক একইভাবে বলা হচ্ছে এভাবে চোখ সংযত করতে হবে। ঠিক একইভাবে যদি আপনার পরমেশ্বর ভগবানে মন লেগে যায়, তখন আপনি যেখানে যাই দেখবেন আপনি ভগবান ছাড়া কিছু দেখবেন না, আপনার কাছে সব কিছু বেকার মনে হবে দেখাটা। হ্যাঁ, সেজন্য ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করতে হবে। ঠিক একইভাবে কানের ক্ষেত্রেও, কানে শুধুমাত্র সেই বিষয়গুলো আপনি শুনবেন যে বিষয়গুলি শুনলে আপনার পারমার্থিক কল্যাণ হয় বা আপনার ধ্যানের কল্যাণ হয় বা আপনার জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আপনার সফল হবে। শুধুমাত্র সেই কথাগুলি, সেই সাউন্ড ভাইব্রেশনগুলি আপনি শুধু শুনতে থাকবেন, অন্য কোনো কিছু আপনার আর কান দিয়ে প্রবেশ করবে না। নাক দিয়ে শুধুমাত্র সেই ঘ্রাণ আপনি গ্রহণ করবেন যে ঘ্রাণ আপনার ভগবানের চরণ থেকে এসেছে। সমস্ত কিছু আপনি চাইলেই শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করে না, যারা প্রাণায়াম করে কন্ট্রোল করে, আমি এখন শ্বাস নিব না, এমনভাবে যেমন ধ্রুব মহারাজ শ্বাস বন্ধ করে ফেলেছিল। তার শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে গেল, বিশ্বের বায়ু চলাচল বন্ধ হয়ে গেল, স্বর্গলোকের বায়ু চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, এতটা পাওয়ারফুল প্রাণায়াম ছিল। তো বলছে যে অম অক্ষরের মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করার জন্য সেই অদ্বয় জ্ঞান, হ্যাঁ, অদ্বয় জ্ঞানকে প্রাপ্ত করার জন্য পরমেশ্বর ভগবানের যে ব্রহ্মবস্তু সেই ওনাকে প্রাপ্তি করার জন্য আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হয়। এবং এই ব্রহ্মচর্য পালনের সাথে সাথে, হ্যাঁ, সেই ব্রহ্মচর্যটা কেমন হবে? বলছে যে ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করতে হবে। জিহ্বা দ্বারা আপনি কিছুই মানে হচ্ছে ভগবানের বিষয় ছাড়া আপনি কিছু বলতেই পারবেন না,
কিছুই বলতে পারবে না। এটা হচ্ছে একেবারে আপনার কি বলা যায় যে 100% এটা করতেই হবে জিহ্বা দ্বারা। জিহ্বা দ্বারা আপনি অন্য কোনো কিছুই মানে বলতে পারবেন না। সুতরাং একমাত্র কৃষ্ণ কথা বলবেন, কৃষ্ণের গুণগান কীর্তন করবেন, হ্যাঁ, সৎ বিষয়ে আপনি কথা বলবেন, এগুলোকে বলা বাচিক তপস্যা। সে বাচিক তপস্যা ভগবদ্গীতা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো যে বাচিক তপস্যা কাকে বলে। তারপরে আপনার যে মানে উপস্থ, পায়ু আর উপস্থ, এই দুটিকেও আপনার সংযত করতে হবে। তাহলে যখন এই সমস্ত দ্বার যখন সংযত হবে তখন যে আপনার অমক্ষর কাজ করবে, হ্যাঁ, তখন আপনি ভ্রুযুগলে আপনি প্রাণবায়ুকে রাখতে পারবেন। প্রাণবায়ুকে রাখতেও যদি পারেন আর এই ইন্দ্রিয় যদি সংযত না হয়, ইন্দ্রিয় যদি আপনি ইন্দ্রিয় সবকটি দ্বার যদি আপনি রুদ্ধ না করতে পারেন, তো মনে করেন যে তো তারপরে বলা হচ্ছে যে মনকে হৃদয় নিরোধ করে, মনটাকে পর্যন্ত, মন সব থেকে চঞ্চল। আপনি যদি ইন্দ্রিয়, ঠিক আছে প্রভু বললেন যখন খাবোই না আজকে থেকে, ঠিক আছে প্রভু আজ থেকে এই চোখ বন্ধ করলাম আর চোখ খুলবো না ভগবানকে প্রাপ্তি না করলে। এটা হয়তো আমার কথা শুনে শুরু করলেও করতে পারেন চেষ্টা করে, কিন্তু মনকে কিন্তু এত সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন না। মনটাকে কন্ট্রোল করার জন্য দীর্ঘ প্রচেষ্টা দরকার। আর কলিযুগে এটা তো মানে কি বলবেন, সম্ভবই না। তাই সবথেকে সহজ পন্থা অম্বরীশ মহারাজ বলেছিলেন, হ্যাঁ, যে মনটাকে কৃষ্ণের পদারবিন্দে আপনি সমর্পণ করতে পারেন, কৃষ্ণের পাদপদ্মে আপনি সমর্পণ করতে পারেন, তাহলে যদি মন সংযত হয়। তাই ছাড়া এটি সম্ভবই না, কোনোভাবে সম্ভব না। এরপর হচ্ছে তারপরে ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে, প্রাণবায়ু স্থাপন করে যোগে স্থিত হতে হয়। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক যারা ধ্যান করতে চায়। আমাদের এখন বর্তমান কলিযুগে প্রচুর পরিমাণে মেডিটেশন সেন্টার হয়ে আছে বিশেষ শহরগুলোতে। মানুষ একটু শান্তি লাভের জন্য, পারমার্থিক উন্নতি প্রাপ্তির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিটেশন সেন্টারে যাচ্ছে, মেডিটেশনের মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করবে। কিন্তু আসলে এভাবে আপনারা বিচার করে দেখুন, যেভাবে আসলে ভগবত প্রাপ্তি হয় না, এভাবে মন শান্তি হয় না। কিছু সময়ের জন্য আপনি একটু দুশ্চিন্তা ভুলে এখানে হয়তো বা কিছু সময় থাকতে পারবেন, এটা সত্য, কিন্তু আলটিমেট যে কৃষ্ণ প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, ব্রহ্ম প্রাপ্তি, এটি কিন্তু যে উদ্দেশ্যে আপনি বসেছেন ধ্যানে, সেটি কিন্তু সফল কোনোভাবেই হচ্ছে না, সম্ভবই না। কারণ ওখান থেকে বেরোনোর পরেই তো আপনার সমস্ত ইন্দ্রিয়ের দরজা আপনি খুলে দিবেন। আপনার মন তখন আবার ছুটতে থাকবে কিভাবে পরের দিন আবার জীবনে আপনি প্রথম হবেন, জীবনে আপনাকে ফার্স্ট হতে হবে, জীবনে আপনার অনেক কিছু রয়েছে, অনেক কিছু অ্যাচিভ করতে হবে। এই যে একটা মানে কি বলা যায়, রেস্টলেস রেস যেটাকে বলা হয়, অর্থাৎ কোনো একটা লক্ষ্যবস্তুকে প্রাপ্তির জন্য না আপনি ছুটছেন, তো এর ফলে কি হয়, এর ফলে ভগবত প্রাপ্তি আসলে এটা অনেক দূরের কথা। ভগবত প্রাপ্তির জন্য এমন আপনি ইতিহাসে, আমাদের সমস্ত পুরাণ রয়েছে, এগুলি ইতিহাসে সত্য ঘটনা লেখা, আপনি এমন একজনকে দেখাতে পারবেন না যারা ছুটতে ছুটতে ভগবানকে প্রাপ্তি করেছে, দেখাতে পারবেন না। ভগবানকে প্রাপ্তি করার জন্য আপনাকে স্থিরভাবে এক জায়গায় বসতে হবে, স্থিরভাবে বসতে হবে, ছুটতে ছুটতে হয় না, এটি সম্ভব নয়, এটি সম্ভব নয়। মায়াপুরে একজন প্রভুর সাথে আমার এক সময়, উনি আপনার হচ্ছে পার্সোনাল লাইফে একজন ডাক্তার ছিলেন, মানে মেডিকেল পাস করার পরে উনি ব্রহ্মচারী হিসেবে জয়েন করেছিলেন। ওনার সাথে ভালো একটা রিলেশন তৈরি হয়েছিল। তো উনি একদিন আমাকে এই বিষয়গুলি বলতে বলতে একসময় বলছেন যে আপনি কি মনে করছেন
যে আপনি এখানে মায়াপুরে মন্দিরে সমস্ত ভক্তের সামনে বসে অথবা বৃন্দা দেবীর সামনে বসে অথবা ভগবানের বিগ্রহের সামনে বসে আপনি জপ করছেন, আর একজন ব্যক্তি ট্রেনে ঝুলে ঝুলে জপ করছে, তার দুজনের জপ কি সমান হবে? তাই বললাম না, দুজনের জপ সমান হবে না। বলছে একজন ব্যক্তি আপনার এখানে যে অবস্থা, আপনার যে কন্ডিশন তৈরি করেছেন, আপনি একটু টয়লেটে গেলেই আপনি কি করছেন, আপনি বাথরুমে স্নান করছেন, কিন্তু বাইরে যারা চাকরি জীবনে রয়েছে, বাইরে যারা ঘুরছে ফিরছে, এদেরকে আদৌ সেই ব্যবস্থাটি থাকছে সবসময়? না, সবসময় থাকছে না, এটা কঠিন পরিস্থিতি। তো এই যে বিষয়, এই বিষয়ে উভয় জব করছে, এটা ঠিক, কিন্তু উভয় রেজাল্ট কি এক হবে? আপনার কি মনে হয়? আমি তখন বললাম যে না, সূক্ষ্মভাবে যদি চিন্তা করে রেজাল্ট এক হওয়ার কথা নয়, এটাই তো স্বাভাবিক। বলছে এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল, রেজাল্ট কখনো এরকম এক হবে না, রেজাল্ট কখনো এক হবে না। একটা স্টুডেন্ট সমস্ত কাজের করতে করতে পড়াশোনা করছে, আর একটা স্টুডেন্ট খুব ধ্যান লাগিয়ে এক জায়গায় বসে দিন রাত পরিশ্রম করছে, রেজাল্ট একরকম হবে না। তাই ভগবানকে প্রাপ্তি করার জন্য আমাদের যে গতি, আমরা যা করছি, এর মাধ্যমে যে আদৌ আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারবো। ভগবদ্গীতা যখন আপনি খুব খুব সুন্দর অ্যানালাইসিস করে পড়বেন না, আপনি যখন বিচার বিশ্লেষণ করে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে আদৌ এটি কতটা সম্ভব বা কতটা দূরে আমি এখনো আছি। হ্যাঁ, শুধু একটা জিনিস কিন্তু ক্লিয়ার, একটা জিনিস পরিষ্কার, সেটি হচ্ছে যে আমরা শুরু করেছি যাত্রা, আমরা কোনো একটা গন্তব্যকে লক্ষ্য করে আমরা যাত্রা শুরু করেছি, এটি সত্য। কিন্তু ওই গন্তব্যের কে কতটা কাছে আছে, এটি কিন্তু আমাদেরকে নিজেদেরকে বিচার বিবেচনার আওতায় রাখতে হবে, যে আমার সমস্ত দ্বার এখনো কতটা আমি বন্ধ করতে পেরেছি, সমস্ত আমাদের যে নবদ্বার বিশিষ্ট শরীরের কতটা বন্ধ করতে পেরেছে, কতটা স্থিরভাবে এখানে বলা হচ্ছে ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত সে যদি আপনি হরে কৃষ্ণ মহামন্ত্রও কীর্তন করেন, আপনাকে তো স্থির হতে হবে। স্থির না হলে আপনি স্থিতি আসবে কি করে? এখন প্রাণ আপনি যদি এখানে রাখেন, এখানে প্রাণ বায়ুকে রেখে আপনি কি দৌড়াতে পারবেন, কাজ করতে পারবেন, আপনি ট্রেন জার্নি করতে পারবেন, আপনি বাস চালাতে পারবেন, আপনি বাজারে যেতে পারবেন? আপনি কি করবেন? আপনাকে ধীর হয়ে বসতে হবে, আপনাকে হয়ে বসতে হবে। বলুন প্রভু ঠিক আছে বুঝলাম, তো জীবন চলবে কি করে, এই দেহ চলবে কি করে? এই জন্য তো যখনই এই প্রশ্ন আসছে আমাদের ভিতরে, যখনই এই প্রশ্ন আসছে যে প্রভু শরীর চলবে কি করে, এটা সত্য কথা, প্র্যাকটিক্যাল কথা, এটাকে ইগনোর করা মানে বোকামি। বাস্তবতাটা যদি সবসময় বর্তমান সময়ে একজন ব্যক্তি বসেই থাকে, তার শরীর তার পরিবার চলবে কিভাবে? সেই জন্য তো চৈতন্য মহাপ্রভু এসে তিনি খুব সুন্দরভাবে বললেন, ডাল রুটি খাও, হরিগুণ গাও, নাচুন, কীর্তন করুন, আর আপনি আপনার যে সেক্টরে আছেন সেই সেক্টরে আপনি কাজ করুন, কিন্তু কীর্তনটা ছাড়েন না, কীর্তনটা সবসময় করতে থাকুন, জপ সবসময় করতে থাকুন, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে থাকুন, গীতা ভাগবত পড়তে থাকুন, নিয়ম করে বাড়িতে সকাল সন্ধ্যা গীতা ভাগবত পাঠ করুন। এটা এত সহজ নয়, আপনি যতটা ভাববেন সহজ, অতটা সহজ নয়। শিল প্রভুপাদ বলছে এটা সহজ নয়, সরল পথ, এটি করাটা সরল, খুব বেশি জটিল না, কিন্তু এটা সহজ নয়। সহজ হলে সবাই এটা মেনে নিত, সবাই এটা করত, সবাই চায় একটু সুখে থাকতে, শান্তিতে থাকতে। জীবনে অনেকের জীবনে অর্থ আছে, শান্তি নেই তো। সেই জন্য দেখবেন বড় বড় ব্যক্তিরা তারা এখন ইসকনে জয়েন করছে, কারণ কি জানেন? একটু শান্তির জন্য। ইসকনে এমনভাবে এই ফিলোসফিটা শেখানো হচ্ছে যাতে একজন ব্যক্তি সত্যিকারের শান্তি খুঁজে পায়। এই তত্ত্ববিজ্ঞান এত সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে সে শান্তি খুঁজে পায়।
শান্তি কখন হবে? যখন সে শান্তভাবে বসতে পারবে। শান্তভাবে কখন কখন সে শান্তভাবে বসতে পারবে? যখন সে কম্পিটিশন ফ্রি একটা লাইফে সে দাঁড়াতে পারবে, যে আমি আর আমার জীবনে আর চাই না, যা হয়েছে এই পর্যন্ত, এনাফ, জাস্ট এনাফ। এই কথাটি বলা আর এই কথাটি মেনে নিয়ে চুপ করে বসে থাকা খুব কঠিন। ওকে, যা হয়েছে এই পর্যন্ত, আর দরকার নেই তো। অথবা যা পাচ্ছি তাতে সন্তুষ্ট প্রভু, কোনো টেনশন নেই আমার জীবনে। এই যে ভাব, এই ভাবটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কম্পিটিশনে আছি। আর যতক্ষণ কম্পিটিশনে আছে ততক্ষণ তো ছুটতে হবে, কারণ সবাই ছুটছে। আপনি বসে থাকলে আপনি জিতবেন কি করে? সবাই ছুটছে। আর যখন সবাই ছুটছে তখন তো আপনার কোনো রেস্ট নেই। আর যখন রেস্ট নেই তখন আপনার প্রাপ্তি কি? প্রাপ্তিও নেই। আপনার একটাই প্রাপ্তি, কষ্ট, কষ্ট। তো যখন জীবনেই সুখ হচ্ছে না, তখন সুখকর যে ব্যক্তি, সুখকর বস্তু কীভাবে আমি হস্তগত হবে, আমার হস্তগত হবে? এটা সম্ভব? তাই এই যে বিষয়গুলো না, এগুলো আমাদেরকে খুব নিখুঁতভাবে বোঝার চেষ্টা করতে হবে, খুব নিখুঁতভাবে বোঝার চেষ্টা করতে হবে। সর্বদারানি সংযম মনোহৃদি নিরোধ, মনকে নিরোধ করতে হবে। মনই আপনাকে ছোটাচ্ছে এই জড়জগতে। মনই হচ্ছে আপনার সংকল্প বিকল্প করছে, কখনো এটা করব, আবার কখনো বলছে না এটা আমার দরকার নেই। সংকল্প বিকল্পের কারণ হচ্ছে মন। কিন্তু মন আমাদের, আমরা কিন্তু বাস্তবিক আপনি যদি দেখেন, মনকে কেউ আমরা নিরোধ করার চেষ্টা করছি না, মনকে কেউ আমরা লাগাম দেওয়ার চেষ্টা করছি না। মনকে একটু ধরে কিভাবে একটু এক জায়গায় বসানো যায় সেই বিষয়ে আমাদের না জীবনযাত্রার ভিতরে কোনো পন্থা আছে, না আমাদের পড়াশোনা স্কুল কলেজের টিচাররা আমাদেরকে কোনো কিছু শিক্ষা দিচ্ছে। পড়লাম তো কিছুদিন স্কুল কলেজে, এমন কোনো বিষয় শিক্ষা দেওয়া হচ্ছে না যাতে আমরা আমাদের মনকে এক জায়গায় করতে, এক জায়গায় চুপ করে বসাতে পারি। প্রতিনিয়ত পড়িসনি, তোকে ফার্স্ট হতে হবে, হ্যাঁ হ্যাঁ আমাকে ফার্স্ট হতে হবে, শুরু হয়ে গেল। তুই আজকে ভালো করে পড়লি না, তোকে জীবনে দাঁড়াতে হবে, ও হ্যাঁ হ্যাঁ আমাকে দাঁড়াতে হবে। সব সময় মানে তাড়ার উপরে, একটা ইসের উপরে রাখা হয় আমাদেরকে। স্থিতিশীলতা কোথায়? গুরুকুলের শিক্ষা ব্যবস্থাগুলো একটু লক্ষ্য করবেন। গুরুকুলের শিক্ষা ব্যবস্থায় এমন একটা স্থিতি তৈরি করা হয় যেখানে একটা স্থির মানুষ তৈরি করা হয়, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ তৈরি করা হয়, যেখানে কোনো কম্পিটিশন নেই, যেখানে শুধু জ্ঞান আহরণই তাদের মূল উদ্দেশ্য। জ্ঞানের মাধ্যমে তারা ভগবত প্রাপ্তি করবে, এটাই তাদের ছোটবেলা থেকে শেখানো হয়। সাথে সাথে জীবন পরিচালনার জন্য ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লিটারেচার যা যা দরকার শেখাবে। জীবন পরিচালনার জন্য যদি কিছু দরকার হয় শিখবে তারা ওখানে, কিন্তু কম্পিটিশন ফ্রি লাইফে শিখবে। ওখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার কোনো চান্স নেই তো, তাই ওদের জীবনটা খুব স্মুথলি চলে, ও টেনশন নেই তো। যেখানে চাকরির দরকার সেখানে যে অ্যাপ্লিকেশন করে ফার্স্ট, সে তো জিতে, এমনিই জিতে যাবে, কারণ সে অনেক সুন্দর অধ্যবসায়ী সেই স্টুডেন্ট। কিন্তু ফার্স্ট হওয়ার জন্য তার কোনো মনটাকে, তার মন সবসময় তার কন্ট্রোলে। তাই এই শ্লোকের মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। এই যে যোগ পন্থা, এই পন্থাটি ষষ্ঠ অধ্যায়ে আরও বিশদভাবে বর্ণনা করেছে। তথাপি আরও কিছু সময় ধরে ভগবান এই অধ্যায়েও কিছু বলবে, যাতে এই অধ্যায়ে যা কিছু বলবে সব ভগবানকে প্রাপ্তির জন্য বলবে। এখানেও সেই কথা বলেছে যে কিভাবে আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারি। সেটার জন্য যদি এখন কেউ বলে আমি হরে কৃষ্ণ কীর্তন করবো না, ঠিক আছে, তুমি ষটচক্র ধ্যান করো, ষটচক্র ধ্যান করে তুমি ভগবানকে প্রাপ্তি করবে। প্রাপ্তি তোমাকে করতে হবে, হয় তুমি হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে করবে, না ষটচক্রের মাধ্যমে করবে। এখন ষটচক্র শেখাচ্ছে, আপনারা শিখে নিন, শিখে নিজের জীবনের সাথে দেখুন যে আপনার জীবনে আপনার সময়ের সাথে এটি কতটা অ্যাডজাস্ট করে, কতটা অ্যাডজাস্ট করে, কতটা আপনি আপনার ইন্দ্রিয়ের যে দ্বারগুলি আছে, আপনার যে কী বলা যে সবকটি দ্বারকে আপনি রুদ্ধ করতে পারবেন কিনা, আপনার মনকে আপনি রুদ্ধ করতে পারবেন কিনা, একটা জায়গায় আপনি ইয়ে করতে পারবেন কিনা, স্থির করতে পারবেন কিনা।
এই সবগুলি বিষয় ভালো করে দেখুন, বুঝুন, শ্রীমদ্ ভগবদ গীতা ভালো করে অধ্যয়ন করুন। তবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি অবশ্যই একটি সুন্দর সলিউশন পাবেন, যে সলিউশনের মাধ্যমে আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।